বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারবেন বলে বিশ্বাস মেহেদী হাসান মিরাজের। বয়সভিত্তিক ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পরিচিতি ছিল অলরাউন্ডার হিসাবে। বাংলাদেশের ক্রিকেটে তাকে সাকিব আল হাসানের উত্তরসূরি হিসাবে ভাবা হতো, কিন্তু জাতীয় দলের অভিষেকের পর পুরোদস্তুর বোলার বনে গিয়েছেন মিরাজ। কিন্তু ধীরে ধীরে অলরাউন্ডার সত্তা ফিরে পাচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স উপহার দেন মিরাজ। তার পারফরমেন্স আশাবাদী করে তুলেছে বাংলাদেশকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন সাকিব আল হাসান, ব্যাটে বলে আগের দান নেই। এরপর মামলা সহ নানান বিতর্কে জড়িয়ে আছেন সাবেক এই নাম্বার ওয়ান অলরাউন্ডার। এমন এক সময় বাংলাদেশের ক্রিকেটে নতুন অলরাউন্ডার হিসেবে উত্থান হচ্ছে মেহেদী হাসান মিরাজের। ব্যাটে বলে সুযোগ পেলেই দিচ্ছেন ভরসার প্রতিদান। তবে মিরাজ বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখছেন, সেজন্য আরও অনেক পরিশ্রম করতে চান তিনি, নিতে চান আরও সময়। মিরাজের ভাষায় দলে দুইজন অলরাউন্ডার থাকলে দল অনেক সুবিধা পায়। ব্যাটিং ভালো হচ্ছে, প্রথমে দল এত ব্যাটিং পায়নি, বলার হিসাবেই খেলেছি। এখন অবদান রাখতে পেরে ভালো লাগছে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে। 2-1 বছরে সম্ভব না বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া। দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে, যেভাবে চলছে দীর্ঘদিন ধরে রাখলে ইনশাল্লাহ বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারবো। দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাট করার অভিজ্ঞতা থাকলেও বেশিরভাগ সময় লোয়ার অর্ডারে ব্যাট করে থাকেন মেহেদী হাসান মিরাজ। তবে সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ব্যাটিংয়ে প্রমোশন চান তিনি। 8 নম্বরের বদলে ওপরের দিকে কেন ব্যাটিং করতে চান তাও জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ বলে, 8 নম্বরে ব্যাটসম্যান হতে আমি চাই না। 8 নম্বরে ব্যাটিং করা অনেক পেশার, কারণ দেখেন ওইখানে টিমের অনেক অবস্থাতেই টিম অনেক ভালো খেলেছে, তারপর 8 নম্বরে আমার নামতে হয়। আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে সব ব্যাটাররা ফেল করেছে, তখন আমার পেশারে ব্যাটিং করতে হয়। জিনিসটা ওই ইঙ্গিতেই বলেছিলাম যে 8 নম্বরে সেরা খেলোয়াড় হতে চাই না, উপরের দিকে সেরা খেলোয়াড় হতে চাই। জিনিসটা আসলে এরকমই ছিল। ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে আছেন সাকিব আল হাসান। সাকিবের বিদায়ের পর দলে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। সাকিব ভাই ও আমি দুজনেই খেলছি, একসময় সবাইকে অবসর নিতে হয়, প্রত্যেক দলে রিপ্লেসমেন্ট আছে, সবাই তো আর সারা জীবন খেলবে না। সাকিব ভাই যখন থাকবে না, হয়তো আমার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।